আজকে আমি দিনে মানে ভিডিও শুট করছি, বাট কোয়ালিটি কেমন আসবে আমি জানি না, তবুও আপনাদের সামনেই করছি। প্রতিদিন রাতে ভিডিও করি, বাট আজকে দিনে। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদের 3-4টা কথা বলতে চাই বা 3-4টা সাইনিং দিতে চাই যে আপনার কোনো মেয়ে মানে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে বা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে, তার 2-3টা সাইনিং থাকে। এই সাইনিং গুলো কি, কোন সাইনিং দেখে আমরা বুঝতে পারবো যে না ওই মেয়েটাও কিন্তু আমাকে ভালোবাসছে, বা ওই মেয়েটাও বা ওই বান্ধবীটা, আমার এই বান্ধবীটাও কিন্তু আমাকে মনে মনে ভালোবাসছে। বন্ধুরা, আমি আপনাদের সামনে সবসময় এই ধরনের লেটেস্ট টিপস নিয়ে আমি কথা বলে থাকি। আজকের ভিডিওটা কিন্তু এই না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি শেষ করে দেখুন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন আমি কথা বলবো, পুরো ভিডিওটি আপনি শেষ করে দেখুন। বন্ধুরা, আমি আপনাদের সামনে কথা বলতে চাই, যখনই একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ইয়েস, যখন একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, সে বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমরা যখন একটা ছেলেরা কোনো মেয়েকে ভালোবেসে ফেলি, বা তখন সেটা কিন্তু আমার বন্ধু বান্ধব পুরো ফ্যামিলি, মানে পুরো বন্ধুর ফ্যামিলি সবাই জেনে যায় যে আমি না ওই মালটাকে পছন্দ করেছি বা ওই মেয়েটাকে পছন্দ করেছি। এই কারণেই ওই মেয়েটা কিন্তু আমার এখন গার্লফ্রেন্ড আমি মনে মনে ভাবছি, এবং আমার বন্ধু সার্কেল সবাই জানছে। এবং বন্ধু সার্কেল ওই মেয়েটা যখন রাস্তাতে যাইবে তখন কিন্তু বৌদি, ও বৌদি কেমন আছো, বা ও ভাবি কেমন আছে, এই ধরনের কিন্তু আমাদের বন্ধু সমাজরা বলতে থাকে। বাট একটা মেয়ে যখন একটা ছেলেকে পছন্দ করে, একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে, তখন ব্যাপারটা কিন্তু কেউ জানতে পারে না যে এই মেয়েটা ওই ছেলেটাকে পছন্দ করেছে। বা কোনো মেয়ের বান্ধবীরা এসে বলে না, জামাই বাবু, দুলাভাই কেমন আছো, চলো না ফুচকা খাও আজকে, কখনোই বলে না। কখনোই বলে না, মেয়েটা মনে মনে রাখে। এখন আপনাকে কিভাবে বুঝবেন যে এই মেয়েটা আপনাকে ভালোবাসছে? এই মেয়েটা আপনাকে কিভাবে বুঝবেন? আপনি তো কোনো ভাবে সেই মেয়েটা বলবে না, বাট মেয়েদের কথা আছে না, মেয়েদের এই বুক ফেটে যাবে, বুক এরকমই থাকে। বাট কথাটা কি, মেয়েরা কখনো বলতে চায় না একটা ছেলেকে ভালোবাসে। হ্যাঁ বলে, 100-র ভিতরে একটা মেয়ে, 2টো মেয়ে বলে। তো কথা হচ্ছে, এই ধরনের মেয়েরা আপনাকে কিভাবে জানতে হবে? প্রথমত আপনি সেই মেয়ের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সুন্দর একটা নরমাল একটা সম্পর্ক গড়ে তুলুন, যে আপনি তার বন্ধু, সে তোমার বান্ধবী, ঠিক আছে? এই ধরনের সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলো, এবং তারপরে তার সাথে কথা বলা কন্টিনিউ শুরু করো। কথা বলা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ভাইবার, যেখানে খুশি সেখানে কথা বলতে পারো। বাট ব্যাপারটা হচ্ছে এই, আপনি যখন কথা বলবেন তার সঙ্গে, যখন তার সঙ্গে কথা বলবেন, তখন আপনি তার আচরণটা দেখতে পারবেন। সেই মেয়েটা যদি আপনাকে পছন্দ করে ফেলে, বা সেই মেয়েটা যদি আপনাকে ভালোবেসে ফেলে, তাহলে দেখবেন ব্যাপারটা সম্পূর্ণ উল্টে গেছে। মানে সেই মেয়েটা দেখবেন আপনার সঙ্গে সবসময় বেশি বেশি কথা বলছে, অন্য কোনো বান্ধবীর কথা জিজ্ঞেস করছে, আচ্ছা আমার ওই বান্ধবীটা কেমন গো, খুব সুন্দর তাই না? আমি জানি আমার থেকে খারাপ, মানে ভালো দেখতে, আমি সবচেয়ে খারাপ দেখতে। মেয়েটা নিজের প্রশংসা শুনতে চাইবে আপনার মুখ থেকে, এবং নিজেকে বলবে যে আমি খারাপ দেখতে। এখন তুমি যখন তাকে বলবে যে না আমার জন্য সবচেয়ে তুমি সুন্দর, মেয়েটা হাসবে এবং বলবে সিরিয়াসলি তুমি সত্যি কথা বলছো, কোনো তোমাকে বাজে কথা বলবে না। সেই মেয়েটা যদি তোমাকে পছন্দ নাও করে তবু তোমাকে বাজে কথা বলবে না। বাট সেই মেয়েটা যদি আপনাকে মনে মনে ভালোবেসে থাকে, তাহলে আপনার এই কথায় না অনেকটা সে খুশি হবে এবং আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে, খুব বেশি আপনাকে আরো মনে প্রাণে চাইবে। এই কাজগুলো করতে করতে একদিন আপনি দেখবেন সেই মেয়েটা আপনার কাছে এসে কথা বলবে, যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম, আপনার কাছে এসে কথা বলবে। এবং আপনার কাছে যখনই আসবে, তখন কি হবে, আপনার কাছে আসে, আপনার কাছে খুব ক্লোজলি কথা বলবে, এবং তার যত গোপন কথা আছে, তার লাইফে যত গোপন কথা আছে, সব কথাগুলো আপনার সাথে শেয়ার করবে। এবং সে দেখবেন যে আপনাকে এই প্রশ্নটা করবে, আচ্ছা তুমি যদি কোনো মেয়েকে ভালোবাসো, কেমন ধরনের মেয়েকে ভালোবাসবা, কোন ধরনের মেয়েকে ভালোবাসবা? তো দেখবে তোমাকে বলবে, তুমি তখন ঠিক সেই মেয়েটার উল্লেখ করে কথাগুলো যখন বলবা, মেয়েটারা মনে মনে খুব খুশি হবে, বাট কিছু বলবে না। তুমি যখন জিজ্ঞেস করবা, তখন সে কিন্তু প্রথমে বলবে না, এবং যখনই বলা শুরু করবে দেখবে যে তোমার কথাই বলছে, মিলে নেবা। এই কাজগুলো থেকে কিন্তু বোঝা যাবে যে একটা মেয়ে আপনাকে কতটা ভালোবেসেছে কি বাসেনি। বা আপনি যদি প্রপোজ করতে চান সেই মেয়েটাকে, তাহলেও কিন্তু সেই মেয়েটা রাজি হয়ে যাবে। বাট সেই মেয়েটার বান্ধবীদের সামনে যদি আপনি প্রপোজ করেন, তাহলে আপনি রিজেক্ট হয়ে যাবেন। মেয়েটা যখন সিঙ্গেল থাকবে, তখনই তার সঙ্গে কথা বলো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করো, তারপর আস্তে আস্তে প্রপোজ করো, দেখবেন আপনার প্রপোজ 100% রাজি হয়ে গেছে। আর মেন কথা কি বলতো, ভালোবাসা তো সহজে পাওয়া যায় না, তপস্যা করতে হয়। ভালোবাসা শুধু ভালোবাসা না, এর ভিতরে অনেক কিছু জড়িয়ে আছে।
দুঃখ, কষ্ট, সুখ, শান্তি সবকিছুই আছে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আমি বলেছিলাম যে আমাদের চ্যানেলে মেয়ে নিয়ে আসবো, বাট কিছু কিছু মেয়ে যখন এই চ্যানেল দেখছে একটু আননেম কন্টেন্ট রয়েছে, যেমন 18+ কন্টেন্ট রয়েছে, এই বিষয়ে কন্টেন্ট গুলো যেগুলো রয়েছে অনেক মেয়ে ভয় পাচ্ছে। মানে মেয়ের আসলে এরকম কন্টেন্ট আসবে না, একটু নর্মালি আসবে, প্রফেশনাল ভাবে আসবে। আমি যেগুলো করে থাকি সেগুলো হচ্ছে আমি আমার বন্ধুদের এন্টারটেনমেন্টের মাধ্যমে তাদেরকে কিছু শিখিয়ে থাকি, এন্টারটেনমেন্টের মাধ্যমে। তো আজকের ভিডিওটা কিন্তু কোনো এন্টারটেনমেন্ট, একদম নর্মালি স্লোলি ভাবে ভিডিও করেছি। তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন। এই ধরনের ভিডিও পরবর্তীকালে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।